পানামনগর দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহরের নাম পানাম। পানামনগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। ২০০৩ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে পানামনগরকে গ্যাজেটভুক্ত করে সরকার। ২০১৫ সালে ৬ অক্টোবর থেকে এই পানামনগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রায় ১৫০০ বছরের প্রাচীন শহর সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এই সোনারগাঁও। তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথদেব সুবর্ণ গ্রামকে তার শাসনকেন্দ্রে পরিণত করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ১৬১০ সালে ঢাকা শোভা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসন কেন্দ্র। ১৭ শতকের প্রথম দশকে শোভা বাংলার রাজধানী ঢাকা স্থাপিত হওয়ার পর সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। ১৯ শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করে। প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানামনগর গড়ে ওঠে। সড়কের দুপাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট ৫২টি মোট ভবন রয়েছে। এসব বাড়ির স্থাপত্য ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মোঘল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে। বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ। অধিকাংশ বাড়িতে খিলান, ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কাজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, পানামনগরের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় ২০২০ সালের ২১ ডিসেম্বর পানামনগরের ১৩ নম্বর ভবনটি গবেষণামূলক পাইলিংটি কাজের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এরপর শেষ হয় সংস্কার কাজ। ইতিহাসের সাক্ষী পানামনগরই প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে। ইব্রাহিম, ইউনিভার্সাল বিডি।